আজকের দ্রুতগতির পৃথিবীতে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ছি যে আমরা নিজেদের ভুলে যাচ্ছি। আমাদের মন এতটাই চিন্তায় ভরে গেছে যে তারা আমাদের শান্তিতে বসতে বাধা দেয়। যখনই আমরা চুপচাপ বসার জন্য কিছু সময় পাই, তখনই আমাদের চিন্তাভাবনা আবার ফিরে আসতে শুরু করে এবং আমরা ভুলে যাই যে আমরা শান্তিতে বসে আছি কিনা। অন্য কথায়, আমাদের মন এতটাই চিন্তায় ভারাক্রান্ত হয়ে যায় যে তারা আমাদের এক জায়গায় শান্তিতে বসতে বাধা দেয়। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমাদের মনকে পরিষ্কার করা যায় এবং শান্তি বজায় রাখা যায়। বন্ধুরা, একজন গুরু এবং একজন শিষ্য একটি নির্জন বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করলেন, গুরু, কেন কিছু লোকের কিছুই নেই তবুও তারা এখনও সুখী এবং আনন্দিত থাকে, যখন অন্যদের সব কিছু আছে তবুও তাদের মুখে দুঃখ স্পষ্টভাবে দেখা যায়? গুরু একটি শুকিয়ে যাওয়া ফুলের দিকে ইঙ্গিত করে তার শিষ্যকে বললেন, এটি চিন্তা করার এবং বোঝার মতো বিষয়। যদি এই ফুলটি মনে করে আমি গতকাল শুকিয়ে গিয়েছিলাম, অথবা মনে করে আমি ভবিষ্যতে আবার শুকিয়ে যাব, তবে এটি কখনোই পুরোপুরি প্রস্ফুটিত হতে পারবে না। এটি কখনো তার সুন্দর রূপে ফিরে আসবে না, কখনো তার আসল প্রকৃতি প্রকাশ করতে সক্ষম হবে না। একইভাবে মানুষ তাদের অতীতের স্মৃতিতে হারিয়ে যায়, অথবা ভবিষ্যতের কথা ভেবে ভবিষ্যতের দুঃখ নিয়ে চিন্তা করে, অথবা অতীতে তার সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলি নিয়ে চিন্তা করে সে তার ভবিষ্যতের জন্য চিন্তিত হয়। এই ধরনের ব্যক্তি জীবনে কখনো সুখ অনুভব করতে পারে না। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে জীবন সর্বদা বর্তমান সময়ে ঘটে। অতীত এবং ভবিষ্যতের কল্পনা সর্বদা একজন ব্যক্তিকে মৃত্যুর দিকে নিয়ে যায়। অতএব এটি অপরিহার্য যে আমরা যেমন আমাদের দেহের যত্ন নিই, তেমনি রোগমুক্ত রাখার জন্য তাদের অসুচিতা থেকে পরিষ্কার করি। একইভাবে আমাদের পর্যায়ক্রমে আমাদের মন এবং মস্তিষ্ককে অসুচিতা থেকে পরিষ্কার করা উচিত। এটি কেবল আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে না, বরং ক্রমাগত সুখী থাকার রহস্যও প্রকাশ করবে। শিষ্য জিজ্ঞাসা করলেন, গুরুদেব, মন এবং মস্তিষ্ক নিয়ে আমাদের আলোচনা শুরু করার আগে আমি জানতে চাই কেন যাদের সব কিছু আছে তারা অসুখী এবং যাদের কিছুই নেই তারা প্রায়শই কেন খুশি? এই রহস্য কি? এর পিছনে কারণ কি হতে পারে? গুরু উত্তর দিয়েছিলেন যে কিছু মানুষ জীবনে সবকিছু অর্জন করার পরে সবকিছুর অসারতা উপলব্ধি করে। এই ধরনের লোকেরা প্রায়শই এই অনুভূতিতে আচ্ছন্ন থাকে যে তারা জীবনে যা অর্জন করেছে তা নির্বিশেষে, যদিও তারা আরাম এবং বিলাসিতা অর্জন করেছে, মনের শান্তি এখনও অনেক দূরে এবং অসম্পূর্ণ। তারা সেখানে পৌঁছাতে পারে না। সবকিছু অর্জন করার পরেও তারা তাদের নিজের মন বুঝতে পারেনি। এবং যখন একজন ব্যক্তি এই রকম অনুভব করে, তখন তারা বুঝতে পারে যে তারা যা অর্জন করেছে তা মূল্যহীন ছিল। তারা তাদের জীবনকে অকেজো জিনিসের পিছনে নষ্ট করেছে। এদিকে যে ব্যক্তির জীবনে কিছুই নেই তার একটি আশা থাকে, তারা সবকিছুর জন্য আকুল থাকে এবং এই আকাঙ্ক্ষা তাদের জীবনে সুখী রাখে, তাদের এগিয়ে নিয়ে যায় এবং তারা সর্বদা শক্তিতে পূর্ণ থাকে। গুরু তার হাত দিয়ে একটি শুষ্ক পায়ের দিকে ইঙ্গিত করলেন। শিষ্য বলল, এই পায়েটা একসময় অবশ্যই প্রচুর পরিমাণে ছিল। এটা নিশ্চয়ই ফলে ভরা ছিল। অনেক ধরনের পাখি এবং প্রাণী এর উপর বিশ্রাম নিয়ে এর ফল খেয়েছিল। এই মুহূর্তে এই পায়েটাও জানে না যে একদিন এটি শুকিয়ে যাবে এবং এর অবস্থা এতটাই খারাপ হবে যে এটি কাউকে ছায়া দিতেও পারবে না, এমনকি এর উপর পাতাও থাকবে না। একইভাবে তার জীবনযাত্রার মধ্য দিয়ে মানুষ ভুলে যায় যে যে পর্যায়ে সে অন্য সকলকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তা হলো পরিণামে মৃত্যু। যদি সে এই পর্যায় থেকে সরে এসে দেখতে পারত যে এর শেষ পর্যায় তাকে কোথায় নিয়ে যাবে, যে পর্যায়ে সে অন্য সকলকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখে আসলে মৃত্যু, যদি সে জীবনে কোনোভাবে তার মনের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো থামিয়ে দেখতে পারত যে তার পর্যায় কি এবং এর পরিণতি কি হবে, সে এত কিছু জমাতে ব্যস্ত, একদিন সব কিছু এখানেই থেকে যাবে। জমাতে জমাতে একদিন তার দেহ মারা যাবে, আর তারপর তার দেহ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু তার সৃষ্টি সবকিছুই এখানে থেকে যাবে। কিন্তু জিনিসপত্র সংগ্রহের তাড়ায় মানুষ তার জীবনযাপন ভুলে যায়। সে কখনোই ঠিকমতো হাসতেও পারে না, সে কেবল সংগ্রহের কাজে ব্যস্ত থাকে এবং এই প্রক্রিয়ায় সে তার সমস্ত আনন্দ, পছন্দ এবং সুখ হারিয়ে ফেলে। এটাও সম্ভব যে সে এমন কার্যকলাপের দিকে এগিয়ে যেতে পারে যা তার জীবনে আনন্দ আনে, যা তাকে একটি নতুন দিক নির্দেশনা দেয়। গুরু বলেছিলেন যে কেবল একজন যোগী জীবনের চক্রে থেমে যান, যিনি বোঝেন যে মৃত্যু জীবনের চূড়ান্ত পর্যায়। অতএব জীবনের আরাম আয়েশের পিছনে না ছুটে তিনি তার মন ও মস্তিষ্ককে একটি নতুন আনন্দের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেন। শিষ্য জিজ্ঞাসা করলেন, গুরুদেব, পারিবারিক জীবনযাপনকারী ব্যক্তি কি সেই আনন্দ পেতে পারে না? আর যদি পারেন তাহলে কিভাবে শুরু করবেন? গুরু বললেন, অবশ্যই।
গুরু উত্তেজিত হয়ে উত্তর দিলেন যে যদি সমস্ত মানুষ সেই আনন্দ অর্জনের জন্য যোগী হবার সিদ্ধান্ত নেয় তাহলে প্রকৃতির কার্যকারিতাই বন্ধ হয়ে যাবে, এর বিদ্যমান শৃঙ্খলার অবনতি হতে শুরু করবে। একজন প্রকৃত যোগী তার জীবন অনুসন্ধান করেন এবং তারপরে তিনি সকলকে দেখান কিভাবে পারিবারিক জীবনে আনন্দ অর্জন করতে হয়, যাতে মানুষ পারিবারিক জীবনযাপনের সময়েও সেই আনন্দ অর্জন করতে পারে। যুবককে সম্বোধন করে গুরু উত্তর দিলেন, আমি আমার জীবনে যা আবিষ্কার করেছি সেই অনুসারে একজন ব্যক্তির পর্যায়ক্রমে তার মন এবং মস্তিষ্ক পরিষ্কার করা উচিত। মানুষ তাদের শরীরের প্রতি মনোযোগ দেয়, কিন্তু তারা তাদের মন এবং মস্তিষ্ক ভুলে যায়। তারা কখনো তাদের প্রতি মনোযোগ দেয় না এবং এর কারণে তাদের মন এবং মস্তিষ্ক বৃদ্ধ হয়ে যায়। তারা তাদের যৌবন হারায় এবং যখন তারা তাদের যৌবন হারায় তখন তারা সেই নতুনত্ব এবং সতেজতা হারায় যা একজন ব্যক্তিকে দুঃখে ভরিয়ে দেয়। মন এবং মস্তিষ্কের নোংরামি কি? প্রথমেই আমি আপনাকে এটি বলি। প্রতিটি ব্যক্তির জীবনে কিছু ঘটনা ঘটে যা তাদের মন এবং মস্তিষ্কের ওপর গভীর প্রভাব ফেলে। তারা তাদের মনে গভীরভাবে গেঁথে থাকে, তাদের হৃদয়ে একটি গিঁট তৈরি করে। ভবিষ্যতে যখনই তারা কোনো কাজ করে তখন এই ঘটনাগুলি তাদের প্রভাবিত করে। এই ঘটনাগুলি তাদের চিন্তাভাবনা এবং সিদ্ধান্তগুলিকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে। এই ধরনের ব্যক্তির দৃষ্টি বিভ্রান্ত হয়ে পড়ে। তারা জিনিসগুলির আসল প্রকৃতি দেখতে অক্ষম। তারা সেই জিনিসগুলিকে অর্থহীন হিসাবে ব্যাখ্যা করে। আমরা নানান বিষয়কে বিভ্রান্তিকরভাবে দেখি, ঘটনাবলীর সাথে সংযুক্ত করি। উদাহরণস্বরূপ, যদি কোনো খারাপ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে সারা জীবন আপনি সেই খারাপ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিকে প্রতারক হিসাবে বিবেচনা করবেন। আপনি কখনোই তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারবেন না। কিন্তু বুঝতে হবে যে যে ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই বিশ্বাসঘাতকতা আপনার কাছে খারাপ দৃষ্টির কারণে আসেনি। এটি সেই ব্যক্তির স্বভাব থেকেই এসেছে। কিন্তু সেই ব্যক্তির স্বভাবের কারণেই আমাদের মনে তার একটি চিত্র অঙ্কিত হয়েছে, তার একটি চিত্র তৈরি হয়েছে এবং সেই চিত্র অন্যদের মধ্যে প্রতিফলিত হয়েছে। যখন আমরা অন্য কারো সাথে যোগাযোগ করি তখন আমাদের মাঝখানে একটা প্রাচীর দাঁড়িয়ে থাকে যা গভীর সংযোগ তৈরি হতে বাধা দেয়। অতএব একজন ব্যক্তির জন্য অতীতের ঘটনা থেকে নিজেকে মুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উচিত নয় যে সেই ঘটনাগুলি তাদের ওপর প্রভাব ফেলতে দেওয়া এবং তাদের মনে কোনো ধরনের চিত্র তৈরি করা। কেউ কেউ হয়তো এই প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন যে জীবনের অভিজ্ঞতাগুলি কী কাজে লাগবে? কিন্তু মূল কথা হল, আমরা জীবনের অভিজ্ঞতাগুলোকে প্রায়শই বিভ্রান্তিকরভাবে উপলব্ধি করি, সেগুলো থেকে সত্যিকার অর্থে শিক্ষা নিতে ব্যর্থ হই। শিষ্য তার গুরুর কথায় এতটাই মগ্ন হয়ে পড়েন যে হাঁটার সময় বনের পথে কাঁটাগুলো সে লক্ষ্যই করেনি এবং হঠাৎ করেই তার পায়ে একটি কাঁটা ঢুকে পড়ে। গুরু কাঁটাটি বের করে জিজ্ঞাসা করেন, এই কাঁটা তোমার পায়ে কেন বিঁধল? এর জন্য তুমি কাকে দায়ী করো? গুরু উত্তর দেন, তুমি আমাকে দায়ী করতে পারো, কারণ আমি তোমাকে এই কথাগুলো বলছিলাম। অথবা তুমি নিজেকে দায়ী করতে পারো, কারণ তুমি আমার কথায় এতটাই মগ্ন ছিলে যে তুমি পথের দৃষ্টি হারিয়ে ফেলেছিলে। অথবা তুমি এই পাগুলোকে পথে কাঁটা বিধানোর জন্য দায়ী করতে পারো। শিষ্য উত্তর দিলেন, গুরুদেব, আমি এর জন্য নিজেকে দায়ী করছি, কারণ আপনি আপনার কাজ করছিলেন এবং এই পাগুলিও তাদের কাজ করছিল, কিন্তু আমি সচেতনভাবে আমার কাজ করতে পারিনি। যদি আমি হাঁটার সময় মনোযোগী থাকতাম, যদি আমি আপনার কথায় সম্পূর্ণরূপে মগ্ন না থাকতাম, তাহলে এই কাঁটা আমাকে আঘাত করত না। এটা সম্পূর্ণরূপে আমার দোষ। গুরু তার শিষ্যের পিঠে চাপড় মেরে বললেন, আমাদের মনকে যে কোনো ঘটনায় প্রভাবিত করুক না কেন, আমাদের অবশ্যই তাদের মুক্ত করতে হবে। আর এর সহজ উপায় হল আমাদের আবেগ প্রকাশ করতে শেখা। সেগুলোকে তোমার হৃদয় বা মনের মধ্যে আটকে রাখো না। যখন তুমি অন্য কারো কাছে তোমার অনুভূতি প্রকাশ করো, তখন তোমার মনের বোঝা হালকা হয়ে যায়। কিছু মানুষ স্বাভাবিকভাবেই তাদের অনুভূতি নিজের মধ্যেই রাখতে আগ্রহী। এই ধরনের মানুষরা প্রায়শই ভেতরে দুঃখ বোধ করে, কিন্তু তারা কখনো অন্য কারো সাথে তাদের অনুভূতি ভাগ করে না। বিপরীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের কাছে কিছুই রাখতে পারে না। তাদের সাথে যাই ঘটুক না কেন, ভালো বা খারাপ, তারা তাদের চিন্তাভাবনা এবং অনুভূতি অন্যদের কাছে প্রকাশ করে। এবং তুমি অবশ্যই নিজে অভিজ্ঞতা করেছ যে যারা তাদের অনুভূতি প্রকাশ করে তারা জীবনে সুখী হয়। আমাদের কখনোই স্বাভাবিকভাবে উদ্ভূত কোনো আবেগকে দমন করা উচিত নয়। যদি আমরা আবেগকে দমন করার চেষ্টা করি, তাহলে তারা আমাদের ভেতর থেকে গ্রাস করতে শুরু করে।
গুরু আরও বললেন, শিষ্য, যদি তুমি কোনো খারাপ ঘটনার জন্য কাঁদতে চাও তাহলে জোরে কাঁদো, নিজেকে আটকে রেখো না, সেই আবেগকে মুক্তভাবে প্রবাহিত হতে দাও। যদি তুমি অন্য কোনো ঘটনার জন্য খুশি বা আনন্দিত বোধ করো তাহলে তোমার হৃদয়ের তৃপ্তিতে নাচো এবং গান করো। যখন সেই আবেগগুলো পূর্ণ শক্তির সাথে মুক্ত হয় তখন তোমার মন সেই ঘটনাগুলো পেছনে ফেলে যায়, অর্থাৎ তোমার মন ধীরে ধীরে হালকা হয়। গুরু শিষ্যকে বুঝিয়ে বললেন, যেমন দ্রুতগতির জল তার পথের সমস্ত বাধা ভেঙে ফেলে, ঠিক তেমনি যদি আমরা আমাদের আবেগগুলোকে প্রবাহিত হতে দেই তাহলে তারা সেই সমস্ত বাধা ভেঙে ফেলবে। সেই বাঁধ ভাঙার পর আমাদের মন থেকে আবর্জনা বেরিয়ে যাবে এবং আমাদের মন পরিষ্কার হয়ে যাবে, আমাদের ভেতরের অসুচিতাও দূর হয়ে যাবে। প্রায়শই মানুষ একটি ঘটনাকে চেপে রাখে, কারণ তারা চিন্তা করে যে অন্যরা যদি এটি সম্পর্কে জানতে পারে তাহলে তারা কি ভাববে। এই চিন্তা তাকে ভেতরে ভেতরে দুঃখ করে এবং তার আবেগকে দমন করে, কিন্তু সে অন্য ব্যক্তির সাথে কিছু শেয়ার করে না। কিন্তু যদি সে সাহস করে শুরু করতে পারে, তার অন্তরের অনুভূতিগুলো একজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে ভাগ করে নিতে পারে, তাহলে তার পুরো জীবন বদলে যেতে পারে, তার জীবন আরও সুখী হতে পারে। একবার তার মনে এই অভ্যাস তৈরি হয়ে গেলে সে সারা জীবন অন্যদের কাছে তার অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করবে না। আমরা 21 দিনের মধ্যে আমাদের জীবনে এই অভ্যাসটি গেঁথে দিতে পারি। আমরা এটা তৈরি করতে পারি। যদি আমরা 21 দিন সঠিকভাবে অনুশীলন করি তাহলে আমাদের মন আবেগ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। এই 21 দিনের অনুশীলনটি নিম্নরূপ। 21 দিনের জন্য আপনাকে প্রথমে যা মনে রাখতে হবে তা হলো আপনার মনের মধ্যে কিছু চাপা না রাখা। যদি আমরা কারো সম্পর্কে ভালো চিন্তা করি তাহলে আমাদের তা করা উচিত। এমনকি যদি আমরা খারাপ চিন্তা করি তা প্রকাশ করুন, পরিণতি ভুলে যান। কেবল আপনার মন পরিষ্কার করার উপর বিশ্বাস রাখুন। এটি আপনার মনে এক অবিশ্বাস্য সাহস জাগিয়ে তুলবে। গুরু আরও বলেছিলেন, শিষ্য, যখন আপনি কারো সম্পর্কে আপনার যা মনে হয় তা প্রকাশ করতে পারবেন তখন কল্পনা করুন আপনি কতটা আত্মবিশ্বাস অর্জন করবেন। আপনার মনের সমস্ত ত্রুটি দূর হয়ে যাবে। আপনাকে এতে চ্যালেঞ্জের মুখোমুখিও হতে পারে, কিন্তু যেখানে কোনো চ্যালেঞ্জ নেই সেখানে কোনো অনুশীলন নেই। অনুশীলন সর্বদা চ্যালেঞ্জে পূর্ণ হওয়া উচিত। এটি আপনাকে সত্য কথা বলার অনুশীলনেও সাহায্য করবে। প্রায়শই আমরা এমন কথা বলি যা অন্যদের খুশি করে, কেবল তাদের প্রভাবিত করার জন্য, কিন্তু আমরা তাদের সম্পর্কে আমরা যা ভাবি তা বলি না, এবং এটি আমাদের সবচেয়ে বড় ভুল, যা আমাদের সমগ্র অস্তিত্বকে মিথ্যা করে তোলে। আপনার অনুভূতি প্রকাশ করার সময় সেই ব্যক্তির প্রতি আপনার অন্তর্নিহিত অনুভূতিগুলি বিবেচনা করতে ভুলবেন না। উদাহরণস্বরূপ, যখন একজন ভৃত্য তার মনিবের জন্য কোনো কাজ করে এবং তা ভালোভাবে করতে ব্যর্থ হয় তখন মনিব তাকে তিরস্কার করেন, যার ফলে রাগের অনুভূতি হয়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি তুমি তোমার কাজ ভালোভাবে না করো তাহলে মনিব তোমাকে তিরস্কার করবে। যদি তুমি তোমার কাজ ভালোভাবে করছো এবং তোমার মনিব এখনও তোমার সাথে ভালো ব্যবহার না করছো, তাহলে তুমি পরিণতির কথা না ভেবেই তোমার মনিবের কাছে তোমার অনুভূতি প্রকাশ করতে পারো। যদি তুমি এই অনুভূতিগুলো প্রকাশ না করো তাহলে তুমি নিজের চোখে মুখ হারাতে শুরু করবে। তোমার আত্মবিশ্বাস সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে। 21 দিন ধরে তোমার দ্বিতীয় যে অভ্যাসটি করতে হবে তা হলো তোমার সাথে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা রেকর্ড করা। তোমার জীবনে অন্তত একজন ব্যক্তি থাকা উচিত যার কাছে তুমি তোমার হৃদয়ের অনুভূতি প্রকাশ করতে পারো। ভালো হোক বা খারাপ, তুমি কোনো দ্বিধা ছাড়াই সেগুলো শেয়ার করতে পারো। সেই ব্যক্তি তোমার সম্পর্কে কী ভাববে এই ভয় ছাড়াই। তুমি সেই ব্যক্তিকে সবকিছু বলতে পারো এবং তারা এটা শোনার পর তোমার একটি ভাবমূর্তি তৈরি করবে না। তোমার জীবনে এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করো এবং তোমার সমস্ত অনুভূতি তাদের কাছে প্রকাশ করার চেষ্টা করো। দিনের বেলায় যাই ঘটুক না কেন, তুমি ভালো বা খারাপ অনুভব করো অথবা কারো প্রতি আকর্ষণ বোধ করো, বন্ধুর মতো তাদের সাথে তা ভাগ করে নেবার চেষ্টা করো। এতে প্রকাশ পাবে ঘটনার প্রতিক্রিয়ায় তোমার মন কী ধরনের আবেগ তৈরি করে। তোমার মনের সবকিছু প্রকাশ করো, যাতে তোমার ভেতরে যে আবেগ এবং চিন্তাভাবনা জাগে তা সম্পূর্ণরূপে শূন্য হয়ে যায়। তৃতীয় যে অনুশীলনটি তোমার মনকে শূন্য রাখবে তা হলো সঠিক ঘুমের অনুশীলন। এই আলোচনা শেষ করার কিছুক্ষণের মধ্যেই গুরু এবং শিষ্য বন পার হয়ে তাদের আশ্রমে পৌঁছে গেলেন। তো বন্ধুরা, আশা করি তুমি এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছ।